গুড মর্নিং। সাউথ ইন্ডিয়ান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সকালবেলার সমস্ত কাজ হয়ে গেছে, ব্রেকফাস্ট বানানো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন ধোয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কাজগুলি কমপ্লিট করে চলে আসলাম সামনের দিকে। তো এসে দেখছি যে টপে যে ফুল গাছ লাগিয়েছি সে টপ থেকে মাটিটা সম্পূর্ণ বের করেছে মুরগি। তো কখন করেছে সেটা তো আর দেখিনি। তো এই সময়টা বাইরের দিকে এসেছি, তো এসে দেখছি মাটিগুলি সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে চারিদিকে। তো এখন ঝাড় দিয়ে সমস্ত মাটিগুলি গুছিয়ে এক জায়গা করে এখন এই দেখুন এই যে এই টবটা গোলাপ গাছ লাগানো হয়েছে। তো সেই গোলাপ গাছের টবটা থেকে মাটিগুলি ছড়িয়ে ছিটিয়ে একেবারে ফেলছে। তো এখন আবারও মাটিগুলি গোলাপ গাছের গোড়ায় রেখে দিলাম। তো এই করেছে। তা আমি তো সবসময় সামনের দিকে আসতে পারি না, কাজে থাকি ব্যস্ত। আর এই দেখুন, তো এই সময়টা তো রোদ দেখা যাচ্ছে না, একটু ছাওয়া ছাওয়া আছে, তবে ভীষণ রোদ। তো এই রোদের তাপে না দানাটাও খেতে পারেনি। আর এখানে দুটো ফুল গাছ আছে একেবারে ছাওয়া, সেখানেই থাকে হাঁসগুলি। এই দেখুন এখানে গামলাটা ভর্তি দানা রয়ে গেছে ওদের খাবারটা। আর এতটাই গরম, তো আজকে দেখাচ্ছে এই দেখুন এই যে এখানে সকালে জল দেওয়া হয়েছে। তো এই যে দেখুন কাঠবিড়ালিও এখান থেকে জল খাচ্ছে, এতটাই রোদের তাপ। তারপরে এই দেখুন হাওয়া আছে তবে বেশ। তো কাঠবিড়ালি এই পাশটায় না, এই যে এই সাইডে লঙ্কা গাছ আছে, ওখান থেকে লঙ্কাগুলি কেটে দিচ্ছে। তো যাব এখান থেকে ঘরের ব্যাক সাইডের দিকে সাইডে। তো এসে এই যে টিনটা খোলা ছিল আবারও লাগিয়ে দিচ্ছি। তো এই যে লাগিয়ে দিলাম। তারপরে যাব ঘরের ব্যাক সাইডে একটু লঙ্কা গাছটা দেখেছি, যখন কাছে যাব গিয়ে দেখি কতটা লঙ্কা আছে। তো যাওয়ার সময় দেখুন এই যে কুমড়ো গাছ একটু শেয়ার করি। এখানে দেখুন এই যে, আর এই সাইডে এই যে। তো এখানটায় কালার আলাদা, ওখানের গাছের রঙটা আলাদা। কারণ হয়েছে একটা জায়গায় সার মাটি ভালো, সার বলতে গোবর সার দেওয়া হয়েছে, আর এক জায়গায় গোবর সার দেওয়া হয়নি। তারপরে যে আমি বেগুন গাছ দেখিয়েছিলাম, তো বেশ বড় হয়েছে। তো ভেবেছিলাম মাটিতে লাগাবো, বসিয়ে দেবো। তো এখন ভাবছি না, এখানে যখন বড় হয়েছে থাক এর ভিতরেই। তারপরে চলে আসছে দেখুন সেই বোম্বাই লঙ্কার কাছে। তো এসে দেখছি বেশ লঙ্কা আছে এখনও, তবে এত অনিষ্ট করছে না কাঠবিড়ালি, তার সঙ্গে পাখি, যেটা আমরা বুলবুলি পাখি ঝুটকুলি বলি। তো এই পাখিগুলি না এসে না লঙ্কাটাও কেটে কেটে ফেলে দিচ্ছে। তো এখন যে কটা পাচ্ছি একটু ঝাল ঝাল হয়েছে, বড় হয়েছে যে লঙ্কাগুলি একেবারে ডিপ সবুজ, সেই ধরনের বোম্বাই লঙ্কা কাটা ছিঁড়ে নেব, নয়তো এইগুলিও আর খেতে পারবো না। তো এই কারণে চলে আসছে এই দেখুন এই যে। আর গাছটাও জানি কেমন হয়ে গেছে পাতাগুলো। এই দেখুন ফল তো আছে গাছে, তবে এই কাঠবিড়ালি রাখবে না। তার সঙ্গে যে বললামই বুলবুলি পাখি আছে, ওরাও কেটে দেয়। তো যাই হোক, দেখলাম যে ফল আছে, তো ওগুলি আর বড় হয়নি, খাওয়ার মতো হয়নি, তো ছিঁড়লাম না। তো এই দেখুন এই যে চারটে ছিঁড়ে এই যে চলে আসলাম কিচেনে, রেখে দিয়েছি। তারপরে তো স্নান করা সেগুলি সেরে নিয়েছি। তার সঙ্গে দেখুন সবজিটাও কাটা হয়ে গেছে আমার। এখানে উচ্ছে, এখানে গাঁটগোবি, তার সঙ্গে আলু কেটেছি। আর এখন মাছটা ভিজিয়ে রাখবো, ফ্রিজে ছিল তো আইস হয়ে আছে, কিছু সময় ভিজিয়ে রাখবো, তারপরে রান্না করব। তার সঙ্গে এই যে মাছটা মাখিয়ে নিয়েছি।
আর এই সময়টা এই যে কচুটাও কেটে নিয়েছি, সেই মান কচু আমাদের জায়গায় যে লাগিয়েছিলাম বাগিচায়, সেই মান কচুটা আজকে রান্না করব। তো এখানে উচ্ছে ভাজা প্রায় হয়ে গেছে, উচ্ছেটা আলু দিয়ে ভাজা করছি। তারপরে গাঁটগোবি, যেটা ওলকপি বলা হয়, ওটা আলু দিয়ে ভালো করে দেখুন এই যে একটু ভেজে নিলাম। তারপরে এই যে এখন জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে আসবে, মাছ ভেজে রেখে দিয়েছি, মাছ দিয়ে নামিয়ে নেব। আর কচুটা বাকি আছে, তো কচুটাও বসিয়ে দেবো এটা হয়ে গেলেই। তো অল্প একটু এখানে শেয়ার করছি। এই দেখুন এই যে কমপ্লিট হয়ে গেছে কচু, বড় মাছের মাথা থেকে করলাম। তারপরে রয়েছে বেগুন ভাজা, এটা এখনও হয়নি, আর একটু সময় ধরে ভেজে নেব, তারপরে কমপ্লিট হয়ে যাবে বেগুন ভাজা। তো দুপুরে এই আছে খাওয়া দাওয়ায়। তো স্নান তো করেছি অনেক আগেই, তবে জামা কাপড়টা এখনও মেলা হয়নি। তো আজকে কিছু জামা কাপড় হাত থেকে ধুয়েছি, মানে কেচেছি আর ধুয়েছি, তার সঙ্গে কিছুটা ওয়াশিংয়ে দিয়েছি। তো এখন প্রথমে আমারগুলি একটু মেলে দিই, তারপরে বাচ্চাদের জামা কাপড় মেলবো। তো স্কুলের ইউনিফর্মও আছে, তো প্রথমে আমারটা মেলে দিয়ে তারপরে বাকি সমস্ত যে জামা কাপড় রয়েছে ওয়াশিংয়ে ধোয়া রয়েছে, সেগুলি বাইরের দিকেই মেলে দেব। তবে আজকে রোদের সঙ্গে হাওয়া, বেশ সকাল থেকেই বললাম যে আজকে না হাওয়াটা ভীষণ। তো এই যে এখন মেলে তো দেব, তারপরে আরও কাজ আছে যেটা বিকালবেলা করি, সেগুলি আর শেয়ার করলাম না আজকে। তো আজকের ভিডিওটা এই যে জামা কাপড় মেলাটাই দেখাচ্ছি। তো এখানেই শেষ করব ভিডিওটা। তো এখানে আবার একটা পলিথিন ধুয়েছিলাম সকালবেলা, সেটা শুকিয়ে গেছে, এখন সরিয়ে নিই, ভাঁজ করে রেখে দিন। আর জায়গাটাও বেশ খানিক লাগবে এখন আমার, একবারে তো হয়তো মেলতে পারবো না, দুবার লাগবে মনে হচ্ছে। আজকে অনেকটা জামা কাপড়, অনেকটা। তো এই যে এক এক করে মেলে নেব। তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারাও এখনও করেননি। কমেন্টস বক্সে গিয়ে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। বাই।